আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নামাজের শেষে মসজিদ কমিটির মিটিং আছে। মসজিদ কমিটির সকল সদস্যদের মিটিংয়ে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। এরপর নামাজ শেষে মুসল্লিরা চলে যায় এবং কমিটির সদস্যরা মিটিংয়ে বসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে মসজিদ উন্নয়ন কমিটির বৈঠক শুরু করছি। আজকের বিষয় হলো মসজিদের সংস্কার কাজ। জি সভাপতি সাহেব, সংসার তো করতেই হবে, তবে তার জন্য তো অনেক টাকা পয়সা লাগবে। আমরা তো গত মাসেই চাঁদা তুলেছি পাড়ায় মহল্লায়। সে টাকায় কি সংস্কারের কাজ করা সম্ভব নয়? মসজিদের জন্য কি প্রতি মাসে এত টাকা চাঁদা চাওয়া যায়? আরে ভাই, মসজিদের কাজের জন্য টাকা তো লাগবেই। শুধু দেওয়াল রং করলেই তো আর হবে না। নতুন ফ্যান, এখনো আমাদের পুরাতন দরজা জানালা বাদ দিয়ে নতুন দরজা জানালা লাগানো, এছাড়াও আরো অনেক কাজ আছে। সেক্রেটারি সাহেব, আমাদের বুঝে শুনে হিসাব করতে হবে। মসজিদ হলো আল্লাহর ঘর, আর এখানে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। আর সে দায়িত্ব পালন করার সময় মনে রাখতে হবে স্বচ্ছতা বজায় রাখা জরুরি। আমাদের সবার এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তখন কয়েকজন একে অপরের দিকে তাকায়। সেক্রেটারি সাহেব নিজেকে কিছুটা অপ্রস্তুত বোধ করে, কারণ তিনিও জানেন চাঁদার টাকার হিসাব পুরোপুরি পরিষ্কার নয়। হিসাব তো সব কিছু ঠিকই আছে, এগুলো নিয়ে এত চিন্তার কিছু নাই। আপনারা দেখেন আগের কমিটি কি করেছে আর আমরা কত কিছু করেছি, তাই মানুষের কথা শুনে লাভ নাই। তবুও কমিটির সদস্য হিসেবে আমাদের উচিত প্রতিটির পয়সার হিসাব রাখা। মসজিদের টাকা মসজিদের জন্য খরচ হওয়া দরকার। হ্যাঁ, আর সেই হিসাব মুসল্লিদের সামনে তুলে ধরাও প্রয়োজন, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে। তাহলে ঠিক আছে, জুমার নামাজের পর আমরা সকল মুসল্লিদের সামনে আয় এবং ব্যয়ের হিসাব উপস্থাপন করব। এতে সবাই জানবে টাকা কিভাবে খরচ হচ্ছে। আর কালকে তো মসজিদে মিলাদ রয়েছে, তাই আপনারা সবাই সঠিকভাবে দায়িত্ব পালন করবেন এবং মিলাদের সিন্নিগুলো সঠিকভাবে বিতরণ করবেন, যেন সবাই পায় সেদিকে খেয়াল রাখবেন। এরপর মিটিং শেষ করে সবাই যে যার কাজে চলে যায়। সালাউদ্দিন সাহেব ও মাহমুদ সাহেব চায়ের দোকানের দিকে যায় চা খাওয়ার জন্য। সেখানে অন্য মানুষেরাও বসে গল্প করছিল। সালাউদ্দিন ভাই, কালকে মিলাদের সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, সবকিছুই ঠিক আছে, কিন্তু মতিন ভাইয়ের দিকে খেয়াল রাখতে হবে। তিনি তো ঠিক মতো নামাজও পড়ে না, আর তাকে মসজিদ কমিটির সদস্য বানিয়ে ফেলা হয়েছে। কি আর করবেন বলুন, এক জায়গায় থাকতে হলে তো অনেক কিছুই মেনে নিতে হয়। মতিন তো আগে মাস্তান ছিল, জন্যই তো ওকে কেউ বলে না। আমাদের সভাপতি কাউকে ভয় পায় না। ঠিক বলেছেন, তবে আমাদের উচিত আল্লাহকে ভরসা করা এবং আমাদের মসজিদের বিভিন্ন কাজে সহযোগিতা করা। মসজিদের এই খেদমতের জন্য আল্লাহ আমাদের ক্ষমা করে দিতে পারেন। মাহমুদ ভাই, শুনলাম কাল মসজিদে মিলাদ। হ্যাঁ, ঠিকই শুনেছো, কালকে মসজিদে মিলাদ। তবে শুধু সিন্নি দেওয়ার সময় এসো না, নামাজের আগে এসো। জি, অবশ্যই যাব। নামাজ না পড়লে কি আর হবে? চেষ্টা করব। কিন্তু আফসোস, চাইতে পারি না। দোকানে অনেক ভিড় থাকে। এই যে ধরেন মানুষকে চা খাওয়ায়, এটাও তো সওয়াবের কাজ, তাই না? তা বলেছে বটে, নামাজের সময় তা অন্য কোনো কাজ করলে আল্লাহ তার হিসাব বুঝে নেবেন। কি আর বলবো, কতজন কত কিছুই তো করছে, আর আমি গরিব মানুষকে আল্লাহ মাফ করে দেবে। তা কালকে কি সিন্নে দিবে মিলাদে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো সিন্নি না দিলে যাবে না নাকি? না, মানে ইয়ে, এমনি জিজ্ঞাসা করলাম আর কি। বিরিয়ানি দেওয়া হবে, চলে এসো। বিরিয়ানি? তাহলে তো অনেক মানুষ হবে, আগে আগে যেতে হবে দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আগে এসো, আমরা যাই। আল্লাহ হাফেজ।
আল্লাহ হাফেজ। পরের দিন মসজিদের ভেতরে দোয়া চলছে আর মসজিদ কমিটির সদস্যরা বিরিয়ানির প্যাকেট গুছিয়ে রাখছেন। সালাউদ্দিন ভাই, মাহমুদ ভাই, আপনারা ভিতরে যান, আমরা এইদিকে আছি। আমরা প্যাকেট মিলাদ শেষে সবাইকে বুঝিয়ে দিতে পারবো। দেখেন আপনারা পারবেন তো? জি জি, পারবো, অবশ্যই পারবো। মিলাদের প্যাকেট তো বেশি করা হয়েছে, শর্ট পড়বে না। এক কাজ করুন, সভাপতির বাড়ি ও আমাদের বাড়িতে এক প্যাকেট করে বিরিয়ানি পাঠিয়ে দিন। না না সালাউদ্দিন ভাই, মিলাদের প্যাকেট যদি শর্ট পড়ে এখন কাউকে দেওয়া যাবে না। যদি শেষে প্যাকেট বাঁচে যায় তাহলে পরে সবাইকে দেওয়া হবে। এই বলে তারা দুইজন ভেতরে চলে যায়। একটু পরে সেক্রেটারি সাহেব মতিনকে বলে, আমি তো ভুলেই গিয়েছিলাম, তোর ভাবি আজ বিরিয়ানি খেতে চাইছিল। যা এক কাজ কর, ওখান থেকে 10 প্যাকেট আমার বাসায় দিয়ে আয় ভাই। তা ঠিক আছে, কিন্তু আমার বাসাও তো জানে মিলাদ উপলক্ষে আত্মীয় স্বজন আইছে, আমার বাসার জন্যও তো প্যাকেট নিয়ে যেতে হবে। কি এক ঝামেলায় ফেললি, যা তোর জন্যও 10টা নিয়ে যা। ঠিক আছে, আমি পলিথিনে এগুলো নিয়ে গেলাম। কিছুক্ষণ পরে দোয়া শেষ হয়, মুসল্লিরা মসজিদ থেকে বের হয় আর একটি করে প্যাকেট নেয়। এক সময় প্যাকেটগুলো সব শেষ হয়ে যায়, কিন্তু কয়েকজন মানুষ এখনো প্যাকেট পায়নি। কিরে দোকানদার, তুই আসছিস? নামাজ তো পড়িস না, মিলাদ শুনে আজ চলে আসছিস? এর জন্যই তো প্যাকেট শর্ট পড়েছে। কি যে বলেন, আমরা তো আর মসজিদে টাকা পয়সা কম দেই না, তাই না? এখানে এত চিল্লাচিল্লি কেন? কি হয়েছে আমাকে বলো। সভাপতি সাহেব, মিলাদের প্যাকেট শর্ট হইয়া গিয়েছে, তাই ওই চিল্লাচিল্লি করছে। ভাইরা মনে রাখবেন, মসজিদে তর্ক করা গুনাহের কাজ। আমরা এখানে আল্লাহর সন্তুষ্টির জন্য আছি, ঝড়কা বিবাদের জন্য নয়। যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে তবে শান্তিপূর্ণভাবে তার সমাধান করা উচিত। ভাইরা, ইসলাম আমাদের সততা ও ন্যায় বিচারের শিক্ষা দেয়। আমাদের আবেগের বশে ভুল সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ও এই ব্যাপার, আচ্ছা চিন্তা করো না, আমাদের মসজিদ কমিটির সদস্যদের প্যাকেটগুলো নিয়ে আসো। সবগুলো প্যাকেট খুলে এক জায়গায় করো। আজ আমরা যারা এখানে আছি সবাই মিলে বসে একসাথে খাবো। ভেবেছিলাম আজ ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, কিন্তু কি আর করার, এখন সবাই মিলেই খেতে হবে। তারা মসজিদে এক জায়গায় গোল করে বসে খাবার খায় এবং মসজিদের ভালো মন্দ বিষয় নিয়ে আলোচনা করে। এভাবেই চলে যায় তাদের দিন। দর্শক, আপনাদের মসজিদের মিলাদগুলো কেমন হয় তা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।